ও মা, মা, দেখো দেখো সাইকেল বৌদি এসেছে। সাইকেল বৌদি, সাইকেল বৌদি। এই মেঘা, হচ্ছেটা কি? খুব অসভ্য হচ্ছিস দিনে দিনে। সাইকেল বলতে কি রে? কাকিমা বল। না না, ঠিক আছে, ওর আর দোষ কি? গ্রাম শুদ্ধ সবাই তো আমাকে সাইকেল বৌদি বলে। এসো সোনালি, ভিতরে এসো। কি আচার এনেছো কাকিমা? আমের? অনেক আচার আছে, আর কাঁচা আমের তো আছেই। দাঁড়াও, দিচ্ছি, একটু চেখে দেখো। না না, চাকবে কি? দুপুরে ভাতের সাথে দেব। খাই না মা, একটু খেয়ে দেখি একবার। আমের আচারের নাম শুনেই আমার জিভে জল চলে এসেছে। একটু দেই ওকে বৌদি। এবারে আমের আচারটা একেবারে নতুন রকম করে বানিয়েছি, তুমি একটু খেয়ে দেখো না। নতুন রকমের আচার? ইস, কি ভালো! নতুন রকম আচার মানে অন্য কিছু মশলা দিয়েছো বুঝি? হ্যাঁ বৌদি, আমার মানুষটা তো কাজ করতে বাইরে থাকে, সেই তেলেঙ্গানাতে। এবারে আসার সময় ওখানকার তেলেঙ্গি মশলা নিয়ে এসেছিল, ওটা দিয়েই বানিয়েছি। ও মা, তাই বুঝি? তাহলে তো নিতেই হচ্ছে। যা রে মেঘা, রান্নাঘর থেকে একটা বড় কাচের বোতল নিয়ে আয় আচারের জন্য। আনছি মা। আর শোন, একটা ছোট বাটিও আনিস, দেখি একবার চেখে নতুন আচারটা। তেলেঙ্গি মশলা দেওয়া আমের আচার, ইস, মুখ তো জলে ভরে যাচ্ছে। আর কি আচার এনেছো সোনালি? সব রকমেরই আছে, কুলের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, লেবুর আচার, লঙ্কার আচার, আর আমেরই তো 4-5 রকমের আচার আছে। কি কি দেবো বলো? আজ নতুন আমের আচারটাই দাও, পরে একদিন সেই যে রসুনের আচার দিয়ে গেলে সেবার, সেটা এনে দিও। মেঘার বাবা খুব ভালো খায়। আচ্ছা বৌদি, পরের সপ্তাহে দিয়ে যাব। রসুনের যা দাম, তাতে কম করেই বানাতে হয়। এই নাও কাঁচের বোতল আর বাটি। আমি কিন্তু বেশি করে আচার খাবো মা। ইস, কি ভালো! ও মা, একটু খেয়ে দেখো তুমি। 1 কিলো দিয়ে দিচ্ছি বৌদি, শেষ হলে আবার দিয়ে যাব। আজ কি রান্না করেছো মা? কেন, কাল তো ঠাকুমা বললেন না পান্তা ভাত খাবেন, মনে নেই? পান্তা ভাত? তাহলে আমের আচার খাবো কি দিয়ে? ওরে বাপু, আমের আচার দিয়ে পান্তা ভাত খেতে যে কি ভালো লাগে তা কি বলবো। একবার খেয়ে দেখ আগে। তাহলে আগে আচার দাও মা। ওরে পাগলি, আগে পান্তা ভাত গন্ধরাজ লেবু দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খেয়ে দেখ, তারপর ডালের বড়া আর মাছ ভাজা দিচ্ছি। আর আচার? আরে দেবো আচার। জানেন তো মা, আজকে ওই সোনালি এসেছিল আচার নিয়ে। সাইকেল বৌদি? বুঝেছি, যে মেয়েটা সাইকেল করে আচার বিক্রি করে সে তো। হ্যাঁ মা, খুব পরিশ্রম করে মেয়েটা। স্বামীটা শুনলাম বাইরে থাকে, এক ছেলে আর এক মেয়ে, একার হাতেই আচার বিক্রি করে সংসার চালাচ্ছে। বাহ, আচারটা খেতে তো বেশ ভালো, কিন্তু এমন আচার তো বাপু আগে খাইনি কখনো। খাবে কি করে? তেলেঙ্গি মশলা কি আর খেয়েছো কখনো? ও মা, আমাকে আরেকটু আমের আচার দাও না গো। বাপরে বাপ, মেয়েটা আচার আচার করে পাগল হয়ে গেল। মা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে মনা, চলে এসেছি। তুই দাদাকে একটু ডাক, এই ব্যাগগুলো একটু বারান্দায় রাখবে। আমি রাখি না মা। না রে, তুই পারবি না, ভারী আছে। কাঁচা আম আর তেঁতুল নিয়ে এসেছি বেশি করে। আজকে তেঁতুলের আচার বানাবে? হ্যাঁ রে, আম তেঁতুল দুটোরই আচার বানাবো আজ। দাঁড়াও, আমি দাদাকে ডাকছি। এই দাদা, দাদা, মা ডাকছে তো তোকে। আসছি। ইস, পড়ছিলি বুঝি? পড়া নষ্ট করলাম তোর। না মা, পরে পড়ে নেব। কাঁচা আম কেটে দিতে হবে? সে আমি কেটে নেব, তুই এই বড় ব্যাগ দুটো সাইকেল থেকে নামিয়ে উঠানে রেখে দে, তাহলেই আমার হবে। দিচ্ছি মা। জানিস দাদা, মা আজকেও আমের আচার বানাবে, সঙ্গে আবার তেঁতুলের আচার। আমাকে একটু তেঁতুলের আচার খেতে দেবে তো মা? তা না দিয়ে কি আর উপায় আছে আমার? এমন জিভ আর কার আছে শুনি? একটু জিভে দিয়েই আচারের ঝাল, নুন, টক সবই তো বলে দিস। মা, কাল কিন্তু আমার পরীক্ষার ফিস দিতে হবে, না হলে পরীক্ষায় বসতে পারবো না কিন্তু। হ্যাঁ তাই তো,
আমি তো ভুলেই গিয়েছিলাম। আজ কিছু টাকা নগদ পেয়েছিলাম, তার অনেকটাই তো কাঁচা আম কিনতে চলে গিয়েছে। তাহলে কি হবে মা, বাবাকে ফোন করব? চিন্তা করিস না, দাঁড়া আমি দেখছি। তোমার কাছে টাকা আছে মা? কয়েকটা টাকা জমিয়ে রেখেছিলাম, আর এখন আমার কাছে যা আছে তাই দিয়ে তোর পরীক্ষার ফিসটা মনে হয় হয়ে যাবে। তার মানে আমি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ রে, পারবি। নে তুই মন দিয়ে পড়াশোনা কর, আমি রান্না বসাই। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। এই তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তুইও যা দাদার কাছে গিয়ে পড়তে বস। ও মা, মা আর একটু আচার দাও না গো। এই তো দুপুরে ভাতের সাথে খেলি, আবার কি খাবি? এরপর পেটে ব্যথা করবে কিন্তু। সাইকেল বৌদি এত ভালো বানায় যে সারাদিন মনে হয় আচার খাই। হ্যাঁ, তারপরে ডাক্তার বদ্দির কাছে দৌড়াদৌড়ি করি আর কি। তোর না সামনে পরীক্ষা, যা পড়তে বস। ও মা, ওই যে মামনি আছে না, ওর যে দাদা বাবলু। কে বাবলু? আরে সাইকেল বৌদির ছেলে বাবলু। আবার সাইকেল বৌদি? উফ, আর পারি না তোকে নিয়ে। তা কি হয়েছে বাবলু? বাবলু তো আমাদের ক্লাসেই পড়ে। ও মনে হয় না এই বছর পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার ফিস দেয়নি তো। সে কি, একটা বছর নষ্ট হবে যে। ওরা তো গরিব, ওর মায়ের কাছে অত টাকা নেই তো। ইস, সোনালির থেকে কতগুলো আচার রাখলাম আজ, আমারও তো হাত একেবারে খালি। তোর বাবা মাইনে পেলে মাসের প্রথমে টাকা দিতে পারবো। তাহলে কি হবে মা? শুনেই তো খুব খারাপ লাগছে রে। আজ তোর বাবা আসলে বলে দেখবো, কিছু যদি দিতে পারি। এখন যা, তুই পড়তে বস। মুড়ি খাবো একটু পরে, আচারের তেল দিয়ে মেখে দেবে কিন্তু। ওমা, তুমি এভাবে বসে আছো কেন? আমি যে কটা টাকা জমিয়ে রেখেছিলাম সেটাও তো কম পড়বে রে, অত টাকা তো জমেনি। তাহলে কি হবে মা? তোর বাবারও তো ফিরতে দেরি আছে। তুমি যাদের বাড়িতে আচার দাও তারা তোমাকে কোনো টাকা দেয়নি? না রে, সবারই তো মাসের শেষ, মাস পয়লা না হলে যে কোনো টাকাই পাবো না। এভাবেই তো প্রতিবার দেই রে, না হলে বিক্রি কম হয়। কালই যে শেষ দিন মা, তারপর তো আর পরীক্ষার ফিস জমা নেবে না। আমি কি এই বছর পরীক্ষা দেবো না মা? তুই চিন্তা করিস না বাবলু, পড়তে বস গিয়ে, আমি দেখছি কি করা যায়। কোনো বাড়ি থেকে যদি পাই। তাই করো মা, না হলে আমার একটা বছর নষ্ট হবে। বন্ধুরা সবাই উপরের ক্লাসে চলে যাবে, আমাকে নিচু ক্লাসের বাচ্চাদের সাথে পড়তে হবে। এই নে মুড়ি, আর পড়া না করে কি করছিস বসে বসে? মা, এই ঘরটাতে আমি কিছু টাকা জমিয়েছিলাম, বিজয়ার পরে মামা বাড়ির দাদু দিয়েছিল না, এই টাকাটা যদি বাবলুকে দেই। সত্যি দিবি? হ্যাঁ মা, তোমার কাছেও তো এখন টাকা নেই, তাই এইটা যদি দেই তুমি কি রাগ করবে? না রে, রাগ করবো কেন? মানুষের বিপদেই তো সাহায্য করতে হয়। তাহলে মা কালকেই সকালে চলো সাইকেল বৌদির বাড়ি। হ্যাঁ রে, চল। এমনি নিতে না চাইলে আচারের দাম হিসেবে দিয়ে দেবো। আরো কটা আচারের বোতল নিয়ে আসবো। আচার পাগলি একটা। ও মা, অনেক রাত তো হলো, আর কতক্ষণ জেগে থাকবে? আর বেশিক্ষণ লাগবে না, তুই গিয়ে শুয়ে পড়। কাল এই আচারগুলো হাটে নিয়ে যাব, বিক্রি করে যা টাকা পাবো তাতে তোর দাদার পরীক্ষার ফিসটা হয়ে যাবে। ও মা, কাল যে হাট বন্ধ। কেন বন্ধ কেন? বাজারে কে একজন মারা গেছেন, তাই কাল সারা দিন বাজার বন্ধ থাকবে। তুমিই তো বললে সেদিন ফিরে। হায় হায়, খেয়ালই ছিল না। এবার কি হবে? এবছর বোধহয় দাদার আর পরীক্ষা দেওয়া হলো না। চলো মা, বাবলুকে টাকাটা দিয়ে আসি। হ্যাঁ চল, ঠাকুমাকে বলে আয়, তাড়াতাড়ি ফিরে এসে আবার রান্না বসাতে হবে যে। সাইকেল বৌদি আমাদের দেখে পুরো অবাক হয়ে যাবে, বাবলুও খুব অবাক হবে। হ্যাঁ হ্যাঁ, চল এবার, বাবলু পরীক্ষায় বসতে পারুক, এইটুকুই চাই এখন। চল বাবলু, তোর স্কুলে চল। আমার পরীক্ষার ফিস সবটা জোগাড় হয়ে গেছে মা? না রে, আর হলো কই? গিয়ে মাস্টার মশাইকে বলে কয়ে যদি তোকে পরীক্ষায় বসাতে পারি, তারপর আমি টাকা পেলেই স্কুলে জমা দিয়ে দেব। সে চলো, তবে স্কুল থেকে মানবে না সেটা আমি জানি। কোথায় যাচ্ছ সোনালি? যাচ্ছি এই বাবলুর স্কুলে, বড্ড বিপদে পড়েছি গো বৌদি। জানি, বাবলুর স্কুলের ফিস জমা করতে যাচ্ছ তো? ফিজের টাকা আর জোগাড় করতে পারলাম কোথায়? স্কুলে গিয়ে হেড মাস্টার মশাইয়ের হাতে পায়ে ধরে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। তোমার কোনো চিন্তা নেই সাইকেল বৌদি, না মানে কাকিমা, বাবলুর পরীক্ষার ফির টাকা মা নিয়ে এসেছে দেখো। সে কি বৌদি, তোমাদেরও তো মাসের শেষ।
না, এটা কিন্তু মেঘার জমানো টাকা। বাবলু ওর স্কুলের বন্ধু তো, তাই ওই চাইছে যাতে বন্ধুর নতুন ক্লাসে উঠতে কোনো অসুবিধা না হয়। সত্যিই মেঘা, তুই আমার পরীক্ষার ফিজ নিয়ে এসেছিস? হ্যাঁ তো, এটা আমাকে মামা বাড়ির দাদু দিয়েছিল। দেখো বৌদি, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা আমি শোধ করে দেব। যা উপকার করলে তোমরা। না না, তা কেন? তুমিও তো অতগুলো আচার দিয়ে এলে, তার পয়সাও তো তোমার পাওনা। বাকি যা থাকবে পরে আবার আচার নিয়ে নেব। যা আচার পাগলি আমার এই মেঘাটা। হ্যাঁ কাকিমা, আমি কিন্তু সত্যিই আচার পাগলি। তোমার কাঁচা আমের আচারটা যা হয়েছে না, ইস